হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লো অয়েল একটা রেসিপি, যেটা হচ্ছে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো বা বাচ্চাকে টিফিনে দিতে পারো। চটজলদি হয়ে যায় রেসিপিটা। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তার জন্য দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। আমি ধনেপাতাগুলোকে একটু ফাইন চপ করে নেব। খুবই সহজ আর সিম্পল হচ্ছে এই রেসিপিটা, যেটা হচ্ছে একদম লো অয়েলে তোমরা বানিয়ে নিতে পারো, বা তোমরা চাইলেও এটা ডিপ ফ্রাইও করে খেতে পারো। আমি হচ্ছে লো অয়েলেই করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ধনেপাতাগুলো কোচানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে কেটে চপ করে নেব। ফ্রেন্ড, তোমরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানাবে। আমার চ্যানেলে হচ্ছে অনেক ধরনের রেসিপি আছে, তো তোমরা অবশ্যই আমার রেসিপিগুলো সবকটা একটু দেখার চেষ্টা করো, আমার পাশে থাকার চেষ্টা করো। আমিও সবসময় তোমাদের পাশে আছি। দেখো, আমার হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা হচ্ছে রাফলি করে চপ করা হয়ে গেছে। আমি এমনি ছুরি দিয়ে কেটে নিলাম, তোমরা চাইলে চপারেও করে নিতে পারো, কিন্তু পেঁয়াজের স্লাইসটা একটু মোটা মোটা থাকলে মুখে বললে আর কি রেসিপিটাতে ভাল লাগবে। তো আমি ওর জন্য একটু মোটা মোটা স্লাইস করে কিউব করে করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, যেটা প্লেটের মধ্যে ধনেপাতা কুচিগুলো ছিল। এবার এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেট করা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। এটা বয়েল আলু দিয়েছি এখানে। আমি গ্রেটারে গ্রেট করছি, তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এদিকে দেখো, আমি এদিকে কিছুটা কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে কিছুটা কারি পাতা চপ করে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে, সামান্য অয়েলেই হচ্ছে এই রেসিপিটা হয়, তার মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা। ফোড়নটা দিয়ে, ফোড়নটা হালকা রেডি হলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি। সুজি দিয়ে সুজিটাকে হচ্ছে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল। এবার তার সাথে অ্যাড করে দেব হচ্ছে লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দেবে, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একদম শুকিয়ে নেবে। এটা ভালো করে শুকানো হয়ে গেছে, বা এটাকে ঠান্ডা হতে দেবো। ওই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এর মধ্যে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা দিয়ে এবার এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু অরিগানো দিতে পারো, বা যদি চাও একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো। অরিগানো দিলে আবার গরম মশলার গুঁড়োটা দেবে না। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এইভাবেই আর কি করেছি, চটজলদি সিম্পল। বাড়িতে যখন হচ্ছে কিছু চটপটা খেতে ইচ্ছা করে, তো আমি এইভাবে বানিয়েই নিই। সবসময় হচ্ছে বাড়িতে আলুও থাকে না বেশি, অল্প সামান্য উপকরণ দিয়ে
চটপটা কিছু খেতে ইচ্ছা করলে আমি এইভাবেই আর কি বানিয়ে নিই। এবার দেখো এগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব। তোমরা যদি পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা যদি পছন্দ না করো, তো পেঁয়াজটা হচ্ছে যে তেলে যখন দিয়েছিলাম ফোড়নটা, তো তখনও হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজেও কিন্তু নিতে পারো, মানে সুজির মধ্যে দিয়ে রেডি করে নিতে পারো। এবার দেখো এর থেকে হচ্ছে ছোট ছোট বল আকারে আমি তৈরি করে নেব। ফ্রেন্ড, তোমাদের সবাইকে বলবো, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটু, নতুন কেউ ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দিও। দেখো সবকটাকে আমি এরকম করে প্রথমে বলের আকারে তৈরি করে নিচ্ছি। এগুলোকে বল করে নিয়ে এবার হচ্ছে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতন করে নেব। চ্যাপ্টা চ্যাপ্টা মতন সবকটাকে করে নেব, করে নিয়ে আমি এগুলোকে হচ্ছে শ্যালো ফ্রাই করব। তোমরা চাইলে এটাকে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, যেটা হচ্ছে তোমরা যখনই চটপটা কিছু খেতে ইচ্ছা করবে এইভাবেই আর কি বানিয়ে নেবে। বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চাদের জন্য করলে একটু এর মধ্যে আর একটু অরিগানো দিয়ে দেবে, তাহলে হচ্ছে বাচ্চাদের অরিগানো ফ্লেভারটা বাচ্চারা অনেক পছন্দ করে, তো বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আরেকবার বললাম, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।